দক্ষিণ এশিয়ার নারী ফুটবল উন্নয়নে যুগান্তকারী ভূমিকা সাফের। শুধুমাত্র বাংলাদেশকে দিয়েই দেয়া যেতে পারে এই উদাহরণ। একটা সময় ভারতের তুলনায় নেপাল এবং বাংলাদেশের মতো দলগুলো ছিল বেশ পেছনে। সম্প্রতি ঘুচে গেছে এই ব্যবধান। এগিয়ে যাওয়ার দৌড়ে মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা কিছুটা পেছনে থাকলেও সম্প্রতি দূরত্ব কমিয়েছে তারাও। আর্থিক সংকটের জন্য সাফ রিজিয়নে প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারেনি নারী ফুটবল। অনেক ক্ষেত্রেই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায় না এই সেক্টরে বিনিয়োগ করতে। তবে সাফের ফোকাস এই জায়গাতেই বেশি। জাতীয় দল সহ বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করায় আগ্রহ বাড়ছে সদস্য দেশগুলোর মাঝেও। যতটুকু আমরা মেলস ফুটবলটাকে প্রায়োরিটি করি, এর থেকে বেশি আই থিঙ্ক উই ফোকাস অন উইমেন্স ফুটবল বিকজ উই ওয়ান্ট মোর অ্যান্ড মোর ওমেন টু পার্টিসিপেট ইন ফুটবল, more and more women to come in football. So আমাদের দেখা যাচ্ছে বছরে 3-4টা ইউ টুর্নামেন্ট হচ্ছে। We have women's championship and as I said that প্রত্যেকটা women championship টুর্নামেন্টের accommodation, flight, visa we are taking care. ফিফা এএফসির অ্যাফিলিয়েশনের জন্যই গতি আসে সাফের কার্যক্রমে। সম্প্রতি কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। চলতি বছরের শেষ নাগাদ মাঠে গড়াবে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। বর্তমানে বছরে 5টি টুর্নামেন্ট করা সাফের লক্ষ্য সামনের বছর থেকে এই সংখ্যাটা 11তে উন্নীত করার। শুরুতে আমরা শুধু সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতাম। 2 বছরে একবার। নারী ফুটবল কিংবা বয়স ভিত্তিক টুর্নামেন্ট তখন জনপ্রিয় ছিল না। 2015-16 দিকে আমরা ফিফা এএফসির অ্যাফিলিয়েশনের জন্য চেষ্টা করি। সেটা হয়ে যাওয়ার পর ফিফা এএফসির ডেভেলপমেন্ট ফান্ড পাই। আমাদের সঙ্গে সরাসরি ফিফার কোনো কানেকশন নেই। এএফসির মাধ্যমে আমরা ফিফার সুযোগ সুবিধা পাই। তারপর থেকেই আমরা আসলে সব দিকে ফোকাস করতে পেরেছি এবং যে উদ্দেশ্য নিয়ে সাফ প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তবে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা বিপাকে সাফ, বিশেষ করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এটা না থাকলে সাউথ এশিয়ান ফুটবল আরও এগিয়ে নেওয়া সম্ভব হতো বলে মনে করেন সাফ সাধারণ সম্পাদক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।